1996 সালে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প হাতে নেওয়া হয় খরা দূরকরণের জন্য। এই খরা দূরকরণের প্রকল্পটি হাতে নেওয়ার পরপর থেকেই কিন্তু এখানকার যে খরা এটি কিন্তু দূর হওয়ার শুরু হয়। তারপর থেকে আপনাদেরকে যদি একটু আমি জানানোর চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু একটি পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে এবং একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, 1996 সালে যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল সেখানে সরু অনেকগুলো দরজা রয়েছে, যার ফলে কিন্তু পানিগুলো এখানে আটকানো হয় এবং যখন খরা মৌসুম তৈরি হয়, এই খরা মৌসুম তৈরি হওয়ার সময় কিন্তু এই বাঁধগুলো ছেড়ে দেওয়া হয় এবং প্রায় সময় আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং এটি একটি কিন্তু বিনোদন স্পটে পরিণত হয়েছে। আপনাদেরকে যদি আমি একটু এপার এবং ওপারের চিত্র দেখানোর চেষ্টা করি, অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং অনেকে ছবি তুলছেন। সব মিলিয়ে যদি বলি এটি পুরোদস্তুর একটি পর্যটন এলাকায় পরিণত হয়েছে। সেই সাথে আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি যে এখানে মূলত হচ্ছে একটি কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে, একটি ছোট বাজার তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের পশলা সাজিয়ে ভাজা পোড়া থেকে শুরু করে সব মিলিয়ে এখানে একটি কর্মসংস্থানের তৈরি হয়েছে। তবে স্থানীয়দের সাথে এবং দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছি, এই জায়গাটিতে মূলত সব সময় মানুষ আসছেন, বিশেষ করে ছুটির দিন এবং বিভিন্ন ধরনের যে ঈদ উৎসব, পূজা, সব কিছু মিলে মানুষ এখানে নিয়মিত আসছেন এবং এসে তাদের যে আনন্দ, এই আনন্দমুখর পরিবেশ কিন্তু তারা কাটাচ্ছেন। তবে স্থানীয়রা বলছেন যে মাদকসেবীদের আড্ডাখানায়ও পরিণত হয়েছে এই জায়গাটি। তারা বলছেন যে প্রশাসনের যদি একটি সুস্থ উদ্যোগ এখানে থাকে এবং নজরদারির ব্যবস্থা করা হয়, তবে এই ধরনের যে অপজিনিসগুলো সেগুলো কিন্তু এখানে থাকবে না বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁওয়ের যে ভুল্লি বাঁধ, যেটি মিনি কক্সবাজার নামে পরিচিতি লাভ করেছে, এই জায়গা থেকে সর্বশেষ।